আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টার নিয়ে আলোচনা করব। তো স্টারের জন্য আমাদের কী কী লাগে সেই বিষয়ে আলোচনা করবো, কী কী হবে সেটা বিষয় নিয়েও আলোচনা করব। আর হচ্ছে আমি এখন কি করব, পুরো একটা 2D প্ল্যান তৈরি করব। অ্যান্ড পুরাটা হবে আমাদের বুকের উপর তৈরি করে, ঠিক আছে? যারা হচ্ছে ডিপ্লোমা করতেছেন তাদের বইয়ের উপর ভিত্তি করে পুরোটা করব। আর এখানে হচ্ছে পুরো বিষয়টা একটা প্ল্যান যখন তৈরি করবো, দেন ওখানে যা যা কমান্ড লাগবে, যা যা লাগবে সব কিছু আমি বলে দেবো, তাহলে প্ল্যানটাও কমপ্লিট হবে আর আমাদের যে কোর্সটা আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য আমাদের যা যা করতে হবে, তো প্রথমত যে পেজ সেট আপটা লাগে, পেজ সেট আপটা অলরেডি আমি দেখাই দিছি ভিডিওতে, ওল্ড ভিডিওতে। তো ওল্ড ভিডিওটা দেখে নেবেন। দেন কন্ট্রোল প্লাস রাইট ক্লিক করবেন। ওকে, কন্ট্রোল প্লাস আপনার মাউসের যে রাইট ক্লিক আছে সেই রাইট ক্লিকটা করবেন, করার পরে ওশন অফ সেটিংয়ে ঢুকে যাবেন। ওকে, ওশন অফ সেটিংয়ে ঢোকার পরে এগুলা যতগুলো আছে সবগুলো সিলেক্ট অল দিয়ে দেবেন, সবগুলো সিলেক্ট অল দিয়ে ওকে করে দেবেন, ঠিক আছে? দেন আমাদের যে স্টারের মাপ আছে সেটা হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি হয়ে থাকে। তাহলে 15 ফিট 9 ইঞ্চি, এবং যেটা হচ্ছে আমাদের 15 ফিট 9 ইঞ্চি, এটা হচ্ছে উচ্চতা হিসাবে হবে। আর আমরা কি কি কোন জায়গায় কতটা কি কি হবে সেটা আমি বলে দিচ্ছি। উচ্চতা মানে 2D তে উচ্চতা হবে 15 ফিট 9 ইঞ্চি, আর হচ্ছে সাইডটা হবে 8 ফিট। ওকে, তো সাইডটা আমি নিয়ে নিলাম 8 ফিট, অ্যান্ড হচ্ছে উচ্চতাটা কতটুকু দেবো, উচ্চতা দেবো আমি 15 ফিট 9 ইঞ্চি। তো এইটা হচ্ছে আমাদের পুরো স্টার একটা মাপ চলে আসছে। তো এটা হচ্ছে স্টারের মাপ। তো এইখানে দেখেন যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, তো আমি এই পয়েন্টটা থেকে শুরু করব। তো এই পয়েন্টটা থেকে নেওয়ার জন্য আমি এমতে মুভ হয়, এমতে ক্লিক করে আমি যে কোনো একটা কর্নার সিলেক্ট করে এটাকে মুভ করে নিতে পারবো। তাহলে এটা মুভ করলেও করতে পারে, না করলেও সমস্যা নেই। তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আবার ব্যাকে নিয়ে যেতে পারি। আমি যে কোনো কাজ করার পরে কন্ট্রোল জেড দিলে এটা আন্ডু হয়ে যায়, ঠিক আছে? তো আমি যেখান থেকে কাজ করলাম সেখান থেকে আবার করবো, আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাকে নিয়ে গেছি অলরেডি। দেন এটা হচ্ছে, এটার হাইটটা হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে? দেন হচ্ছে আমি কি করব, এটার এটাতে আমি এটা দেখেন পুরোটা একটা গ্রুপ হয়ে আছে, ঠিক আছে? পুরোটা ব্লক হিসাবে আছে, গ্রুপ হিসাবে আছে। তো এই ব্লক অথবা গ্রুপটাকে ভাঙানোর জন্য কি করতে হবে, ক্লিক করার পর আমি যেটাকে যখন ক্লিক করলাম দেখেন যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি এটা রেক্টেঙ্গেল নিছি এই কারণে। আর রেক্টেঙ্গেলের আরেকটা কথা বলি, যখন রেক্টেঙ্গেল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনি রেক্টেঙ্গেল টানতে পারেন। ওকে, অথবা আপনি কি করতে পারেন, এখানে মাউসের মধ্যে আর প্রেস করলে, আর দিয়ে ইন্টার করলে রেক্টেঙ্গেলের কমান্ড অ্যাক্টিভ হয়। দেন যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি মাউসটা নাড়ালে দেখবেন যে রেক্টেঙ্গেলটা ড্র হচ্ছে। আর এখানে আপনাকে মাপ দেওয়ার জন্য প্রথমে হচ্ছে যাবো, আমি 2 ফিট বা 4 ফিট টানবো, দেন 2 ফিট এখানে প্রেস করলাম, দেন আপনাকে কমা দিতে হবে। কমা যখনই দেবেন তখন এটা হচ্ছে নেক্সট মাপের দিকে যাবে। তো প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, দেন পরের মাপটা হচ্ছে উচ্চতা। এখানে আমি 4 ফিট, এখন এখানে কমা না দিয়ে আমাকে ইন্টার প্রেস করতে হবে। তাহলে এই যে 2 ফিট বাই 4 ফিটের একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে রেক্টেঙ্গেলটা তৈরি হয়ে গেল। রেক্টেঙ্গেলটা করার পরে আপনাকে কি করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে, কারণ এটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে। দেন এটা ক্লিক করার পর এটাকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আমরা এক্স ক্লিক করব, এক্স ক্লিক করে ইন্টার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এক্স ক্লিক করলে দেখেন এটা ভেঙে গেছে, সবগুলা আপনার সাইড ভেঙে গেছে। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, অফসেট নেব। অফসেট হচ্ছে কি, অফসেট হচ্ছে একটা জায়গা থেকে ওই মাপ অনুযায়ী সেম লাইনটা কপি করবে, মানে এই লাইনটারে কপি হবে, ঠিক আছে? কিন্তু নির্দিষ্ট মাপ অনুযায়ী। তো অফসেট, আমরা এটাকে অফসেট, বাট অফসেট অ্যাক্টিভ করার জন্য ও ইন্টার প্রেস করলে অফসেট কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। অফসেট কমান্ড অ্যাক্টিভ করার পরে এখানে আমরা কি করব, অফসেট নেব 3 ফিট 9 ইঞ্চি। ওকে, 3 ফিট 9 ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে আমরা নিচ থেকে টান দিয়ে উপর দিকে নিয়ে যাব। এটাকে ইএসসি প্রেস করে আমরা কমান্ডটাকে ক্যান্সেল করে দেবো। ওকে, দেন আবার অফসেট প্রেস করব, করে এখানে দেব 4 ফিট 6 ইঞ্চি, দিয়ে ওকে করলাম। করার পর দেখেন বলতেছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট। ওকে, দেন এখানে ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে টান দেব, তাহলে এখানে অফসেটটা টানা হয়ে যাবে। দেন আবার ও এন্টার প্রেস করে আমাদের যে সিঁড়ির যে ধাপগুলো হয় সেই ধাপগুলো হচ্ছে 10 ইঞ্চি করে হয়। তো সেই 10 ইঞ্চি আমরা এখানে দেব। ওকে, অফসেট 10 ইঞ্চি নিয়ে আমি এখন এটাকে উপরের দিকে নিয়ে যাব। দেখেন এখন যদি আমি আরেকটা অফসেট টানি তাহলে একদম ওই লাইনের সাথে মেকআপ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ডাইমেনশন, এখানে আপনি ডাইমেনশনটা দেখতে পারেন, এখানে ডাইমেনশনে ক্লিক করে আমরা এটাকে মেপে নিতে পারি। এখানে ক্লিক করে আমি এইখানে যাব, যাওয়ার পর দেখেন এটা 4 ফিট 6।
দেন আবার আমি আবার কমান্ডটাকে অ্যাক্টিভ করব, করে এখানে আবার এটাকে মেপে নিব। এখানে এটা 7 ফিট 6। দেন আবার কমান্ডটা অ্যাক্টিভ করলাম, আবার কমান্ডটা অ্যাক্টিভ করে এখান থেকে আমি এটাকে মেপে নিলাম 3 ফিট 9, যে মাপটা আমি দিয়েছিলাম পূর্বে। ওকে, অলরেডি আমাদের একটা সিঁড়ির মতো হয়ে গেছে, অলরেডি একটা সিঁড়ির শেপে এটা চলে আসছে। দেন আমি এখানে আরেকটা জিনিস করব, যে এখন লাইনটাকে দেখেন যে বাঁকা বাঁকা হচ্ছে, তো এটা আমি বলেছিলাম আগে F8 প্রেস করলে আপনার অফসেটটা অন হয়ে যাবে, ঠিক আছে, অর্থ অন হবে, সরি অর্থ অন হয়ে যাবে। তো অর্থ অন হলে আপনার যে লাইনগুলো আছে এগুলো আর বাঁকা হবে না। তো এই কারণে অর্থটা অন করে আমরা কাজ করব, যেহেতু আমরা কাজ করতেছি, ঠিক আছে। দেন এটাকে আমরা যে স্টেটটা দেখতে পারি, এখানে স্টেটে দেখেন যে আমাদের এইখানে যে লাইনটা আছে সেটা উঠে গেছে, ভিতরে যে কাজটা আমরা করে ফেলছি। এখন বাইরের যে অংশটুকু এটা কিভাবে করব, তো এটা করার জন্য আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ওয়াল কতটুকু হয়। তো স্টারের ওয়ালটা ম্যাক্সিমাম টাইমে 10 ইঞ্চি করে, তো আমরা আবার অফসেট নিব, নিয়ে 10 ইঞ্চি দেওয়া আছে, তো 10 ইঞ্চি করবো, অথবা 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি করে দেখাচ্ছি নর্মালি। তাহলে 5 ইঞ্চিতে দিলাম আমি, কখনো কখনো 10 ইঞ্চি হয়, কখনো কখনো 5 ইঞ্চি হয়। তো অফসেট কিভাবে টানা হয় আমি অলরেডি বলে দিয়েছি কিভাবে অফসেট করা হয়। অফসেট ওভাবে আবার অফসেট এন্টার প্রেস করে অফসেটটা অ্যাক্টিভ করে নিলাম। দেন হচ্ছে এভাবে দিয়ে দেবো। এভাবে দিলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে গ্যাপগুলো রয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গ্যাপগুলো রয়ে যাওয়ার কারণে আমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করার জন্য কি করব, আমরা ফিল আপ করার জন্য এফ ইন্টার প্রেস করবো, এফ তে ফ্লিট, ঠিক আছে। তো ফ্লিট কমান্ড দিয়ে দুটা লাইনকে একসঙ্গে জোড়া লাগানো হয়। তো ফ্লিট এফ ইন্টার প্রেস করবো, দেন হচ্ছে এই লাইনটাতে ক্লিক করব, দেন হচ্ছে এই লাইনটাতে ক্লিক করব, তাহলে দেখো এটা জোড়া লেগে গেছে। দেন আবার যদি সেম কমান্ড অ্যাক্টিভ করার জন্য ইন্টার প্রেস করলেই সেম কমান্ড আবার অ্যাক্টিভ হয়ে যায়, যে কমান্ডটা লাস্ট ইউজ করা হয়েছে সেই কমান্ডটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি বারবার না দিয়ে ইন্টার প্রেস করে আবার সেই কমান্ডটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, দেন আবার এই লাইনটাকে ক্লিক করে এই লাইনে ক্লিক করবো। তো আমার হচ্ছে কি হচ্ছে, এই যে স্টারের যে স্পেসটা, বাইরের স্পেসটা, এটা অলরেডি হয়ে গেছে। ওকে, এখানে আরো একটা যদি দেখাই ভালোভাবে, তো হায়ার ইজ ইট, যে কোনো আমাদের একটা প্ল্যান লাগবে, ইউ টাইপ, যেহেতু আমরা ইউ টাইপের এটা স্টার করতেছি, এটা হচ্ছে ইউ টাইপের স্টার বলা হয়। তো এই যে ইউ টাইপের স্টার, এটা যাই হোক, টুডিটা দেখাইতেছে না। তো এইটাই হচ্ছে বেস্ট সলিউশন। তো এখানে হচ্ছে আমাদের এই ভিউটা দেখানো আছে, আর এই ভিউটা দেখালাম, আমাদের জাস্ট এখন মাঝখানের এরিয়াটা। তো আমি অলরেডি বলেছি কন্ট্রোল প্লাস রাইট ক্লিক করে ও স্ন্যাপের মধ্যে এই সবগুলো অন করে নিবা, না হলে হচ্ছে এখানে দেখাবে না, যে মিডলটা আমরা ধরতে পারবো না। তো আমরা এখন লাইন নেব, লাইনের জন্য আমি অলরেডি বলেছি এখান থেকেও লাইন নিতে পারো, অথবা এল ইন্টার প্রেস করে লাইন নিতে পারো, ঠিক আছে। দেন এইখানে দেখো মাউসটা নিয়ে গেলে যে এখানে দেখো মিড পয়েন্ট বলে দিচ্ছে যে এটা মিড পয়েন্ট। ওকে, তো মিড পয়েন্টে ক্লিক করে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে শেষের লাইনটাতে লাগাই দেবো। তাহলে আমাদের অলরেডি এরকম একটা শেপ চলে আসছে, যে এটা অর্ধেক এটা অর্ধেক, ঠিক আছে। দেন আমি এই জায়গায় কি করব, একটা এন্ট্রি পয়েন্ট তৈরি করব। তো এন্ট্রি পয়েন্টের জন্য আমি এইটুক হচ্ছে কেটে দিলাম, অথবা আমি এটা পরেও করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ঠিক করে নিলাম। আমি আপনার এটা দেখাবো না কিভাবে এন্ট্রি করতে হবে না হবে, সেটা আমি পরবর্তীতে দেখাবো, বিস্তারিত বলবো, তখন আমি দেখাই দেবো যে কিভাবে এন্ট্রিটা তৈরি হবে, কখন কিভাবে সবকিছু হবে, ঠিক আছে। তো নর্মালি এটা একটা সিঁড়ি তৈরি হয়ে গেছে। দেন এখানে সিঁড়ির আরো কিছু জিনিস করব আমরা। তো ভিডিওটা অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এটা আমি ক্লোজ করতেছি। আরেকটা নতুন ভিডিও দেবো, সেখানে হচ্ছে সিঁড়ির আরো কিছু জিনিস কাজটা যে আমি দেখাবো। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।